ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এই ভিডিওতে আমরা যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা বলছে 2 কেজি ভর এবং 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের একটি বস্তুকে 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসার্ধ একটি ইস্পাত তাহলে তারের দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে 1 মিটার আর ব্যাসার্ধ স্মল আর এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার। আর যে ওয়েটটা দেওয়া হয়েছে তার ভর হচ্ছে এইটা এম হচ্ছে 2 কেজি আর তার ডেন্সিটি রো হচ্ছে 2.7 গ্রাম। বস্তুটিকে সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায় রাখলে তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? যদি জলে না থেকে বাতাসে থাকলো তাহলে আমরা এম ইন্টু জি করতাম, টোটাল ফোর্সটা পেয়ে যেতাম। কিন্তু জলে থাকার জন্য কি হবে না, জলে থাকার জন্য কিছুটা ওয়েট প্লবতার জন্য কমে যাবে। এই যে বস্তুটা আছে মানে অ্যাজ ইফ আমি যদি অ্যাকচুয়াল ছবিটা আঁকি তাহলে এই রডটা রয়েছে তার মধ্যে এই বস্তুটা ঝুলছে। যদি বাতাসে থাকতো তার এই ওয়েটটা এমজিটাই এখানে ফোর্স হিসাবে কাজ করতো, কিন্তু এটা জলে সম্পূর্ণ নিমজ্জিত আছে। তাহলে কি হবে, কিছুটা প্লবতার জন্য ওজন কমে যাবে। কতটা ওজন কমে যাবে, তাহলে এফেক্টিভ ওয়েট যদি আমি বলি, এফেক্টিভ ওয়েট বা ফোর্স যদি বলি তাহলে কি হবে, এমজি হতো কিন্তু তার থেকে কিছুটা কমে যাবে। কতটা হবে, এম প্রাইম জি। এই মাসটা কার না, যে পরিমাণ জল সরিয়েছে তার মাস। সেটা কি করে পাবো, বা তার জন্য যে ওয়েটটা আমরা যদি বলি সেটা হচ্ছে অপসারিত জলের ওজন, তার মানে অপসারিত জলের মাস ইন্টু জি। অপসারিত জলের মাস কি করে পাবো না, অপসারিত জলের মাস পেতে গেলে মাস ইকুয়াল টু আমাদের হচ্ছে রো ইকুয়ালস টু কি ছিল, এম বাই ভি, তাহলে মাস ইকুয়ালস টু হবে রো ভি। জলের ঘনত্ব হচ্ছে 1 সিজিএস এককে, আর ভলিউম মানে কতটা পরিমাণ আয়তন সরিয়েছে, তাই তো। তাহলে কতটা পরিমাণ আয়তন সরাবে না, দেখো বস্তুটার আয়তন ইকুয়াল টু আবার কি এম বাই রো, তাহলে বস্তুটার ভর হচ্ছে এম আর বস্তুটার ঘনত্ব হচ্ছে রো, এইটা। তাহলে এখান থেকে এমজি যদি কমন নেওয়া যায় কত হচ্ছে 1/1 মাইনাস রো। এটা হচ্ছে আমাদের এফেক্টিভ ফোর্স। তাহলে এফেক্টিভ ফোর্স যদি পেয়ে যায় তাহলে আমাদের ইয়ং মডুলাসের যে ফর্মুলা ছিল এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল। এবার আমাদের কি বার করতে হবে, দৈর্ঘ্যের পরিবর্তন মানে স্মল এল। তাহলে স্মল এল ইকুয়ালস টু কি হচ্ছে এ বাই এ, এই ক্যাপিটাল এলটা উপরে উঠে যাচ্ছে আর ওয়াইটা নিচে আসছে। এবার ভ্যালুগুলো বসাতে থাকো। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা এম জি, ব্র্যাকেটে 1 - 1/রো ইন্টু এল বাই এ ওয়াই। ওকে, এম এর ভ্যালু কত, 2 কেজি, আমরা এসআইতে করছি তাহলে 2 কেজিটা হয়ে যাবে 1000 গ্রাম। জি এর ভ্যালু কত, 980। আচ্ছা, 1 - রো হচ্ছে 1.27 সিজিএসএ আছে। এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, আর কত 1 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 1 সেন্টিমিটার, তাহলে স্কোয়ার ইন্টু ওয়াই এর ভ্যালু কত 2 × 10⁻12। আচ্ছা, এখানে এলটা বসানো হয়নি। এল কত, 1 মিটার, 1 মিটার মানে সেন্টিমিটারে গেলে 100 সেন্টিমিটার। এবারে দেখো এখানে 2 আছে, এখানে 98 আছে, এটা কত হবে 2.7 - 1 মানে 1.7/2.7। আচ্ছা, এখানে হচ্ছে পাই, আচ্ছা 2 পাই লিখে দিলাম, 2 পাই, এটা 0.1 তার মানে -2, এটার জন্য -2 10⁻10 হবে। উপরে কটা জিরো আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা জিরো, 10 থেকে 6টা জিরো কমন বাদ চলে গেলে -4। 2 আর এই পাই পাই কেটে দিলে এটা চলে আসবে তোমার 19.64 10⁻⁻4 এত সেন্টিমিটার। এটাকে আমরা লিখতে পারি 0.02 মিলিমিটার। ওকে, দ্যাটস ইট। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কোশ্চেন করতে পারো। এনি ফিজিক্স রিলেটেড আর ম্যাথমেটিক্স রিলেটেড কোশ্চেনের জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোশ্চেন করতে পারো। This is YouTube channel details. Go to this channel, you will be get the all video which already uploaded. Subscribe this channel if you new in this channel, and press the bell icon to get the notification of when I will be uploaded the new video. Share this video to your friends so that he or she also get the benefit from this video. Thank you, take care, we will meet in the next video as soon as possible.